মাছ হয়েছে, এখনো জাল ফেলবে। এটা বড় কই মাছ হয়েছে। রিমি হোক যেই হোক খাবে তো। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করেছি। কয়েকদিন দেখছেন যে মাদের বাড়িতে আছি, তো মা বলছিল কচু শাক তোলার কথা। কচু শাক বললাম খাবো না, কারণ কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের বাড়িতে কচু শাক খেয়েছি। আজকে কিন্তু কচুর লতি খাওয়া হবে, তো দেখতে থাকুন। এখন কিন্তু তুলতে যাব, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধু হবেন। মা আর আমি এখন দুজনে যাব কচুর লতি তোলার জন্য। চলো। এই দেখুন এরকম কচু। ছাওয়ার গাছে ছাওয়ার মধ্যে কিন্তু এই গরুটা বসে আছে, এত গরম ফেলেছে তো। আর গাছে খেজুর হয়েছে কিন্তু দারুণ, এই দেখুন। এই যে এতগুলো লতি তুলে নিয়ে এসেছি, এবারে কিন্তু লতিগুলো ছাড়িয়ে নেব, নিয়ে কেটে নেব। তোর মতো মিথ্যা ওরা কেউ বলে না। লতিগুলো তুলে নিয়ে আসা হয়েছে, এবারে কাটাকাটি হচ্ছে। দুপুরে রান্না বান্না হবে। কাটা হয়ে গেছে, এখানে কতটা কাটা হয়েছে দেখো। একটা ঝুড়ির এক ঝুড়ি, একটা ঝুড়ির এক ঝুড়ি কাটা হয়ে গেছে। কচুরলতি কাটা হয়ে গেছে। এদিকে আবার ভাই পুকুরে চলে এসছে, দাদা ওদিকে আসছে। দুই ভাই আজকে মাছ ধরবে। দুই ভাই আজকে বাড়িতে আছে। পুকুরটা পুরো সবুজ হয়ে আছে, পানায় ভরে গেছে। দুই ভাই চলে গেছে মাছ ধরার জন্য।
পানাগুলো সব ট্রেনে কিন্তু এক জায়গায় করছে, পানা এক জায়গা করে দিচ্ছে আর এক পাকটা ফাঁকা করছে। দাদা ওপারে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, এবারে জাল ফেলবে। ভাই এক ছানা ফেলেছে কিন্তু মাছ হয়নি। মাছ পড়েছে একটা। একটা মনে হচ্ছে বড় মাছ পড়েছে, দাদা ধরে আছে এদিকে, আর এদিকে ভাই যাচ্ছে মাছ আনতে। এবার মাছটা নিয়ে অনেকগুলো মাছ হয়েছে, অনেক মাছ হয়েছে। এগুলো দেখতে ফোনে কত ছোট লাগছে কিন্তু অনেক বড় বড় মাছ হয়েছে। দুটো ফলি মাছ হয়েছে, না তিনটে ফলি মাছ হয়েছে। দারুণ, রোজ দিন কিন্তু বেশ বড় বড় মাছ ধরছে। জামাইয়ের জন্য টেম্পু মাছ। আমাদের পুকুরে সবসময় বড় বড় মাছ। ওই মাছ দেয়, এখনো জাল ফেলবে। এটা বড় কই মাছ আছে। গায়ে পুরো পানা ভর্তি। এটার মধ্যে একটা মাছ। এদিকে কচুরলতি সিদ্ধ হয়ে গেছে, রান্না হবে এবারে। কাটা হয়ে গেছে, হাত ধুয়ে নিয়ে চলে আসা হয়েছে প্রচুর মাছ। এদিকে মাছের ঝাল হয়ে গেছে আর খেতে বসে গেছে সবাই। অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। আর এদিকে এই যে কচুরলতি রান্না হয়েছে, এখন সবাই মিলে খেতে বসে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই একটু ঘুমাচ্ছিলাম। তারপরে কিন্তু বিকালে একটু আমাদের পুরাতন বাড়ি ওইদিকে গেছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার জেঠিমার শরীরটা খারাপ, দেখতে গেছিলাম। যাই হোক, এখন আমি কিন্তু এই যে একটা হাঁড়ি বসিয়েছি। মা বলছিল যে তুই এসছিস যে কালে দই বানা, কারণ মা দই খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য আজকে দই বসাবো আর কালকে খাওয়া হবে। তো দই বসানোর জন্য আমি একটা একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। যেহেতু অনেকটাই দুধ নিয়ে এসছে, 2 কেজি দুধ নিয়ে এসছে, তো হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। তো জলটা এখন গরম হচ্ছে। আমি কিন্তু অনেকক্ষণ হাঁড়িটা বসিয়েছি, চারিদিকটা জলটা একটু গায়ে লাগিয়ে দিলাম যাতে দুধটা দেওয়ার সাথে সাথে ধরে না যায় হাঁড়ি। এবারে কিন্তু যে লিকুইড দুধ নিয়ে এসছে এই হাঁড়ির মধ্যে কিন্তু এখন আমি এই দুধ ঢেলে দেব। দইটা কিন্তু খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি। এই 2 লিটার দুধ নিয়ে এসছে, সেই 2 লিটার দুধ কিন্তু ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে আসবো। 2
দুধটা তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো কিন্তু মিষ্টি বা চিনি দিয়ে দেব। আরও একটু ভালো করে আমি জাল দিয়ে নেব। আর এই যে যেহেতু মিষ্টি দিয়েছি দুধের সঙ্গে পড়েছে, আমি কিন্তু শুধু এইভাবে ঘেঁটে যাব। আমি একটু গরম দুধ কিন্তু এই বাটির মধ্যে তুলে নেব। এর মধ্যে কিন্তু আমি এই যে শুকনো দুধ নিয়ে এসেছি 1 পাতা, তো এটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কিন্তু আমি ঘেঁটে নেব। সুন্দর করে কিন্তু আমি এই দেখুন কত সুন্দর গলে গেছে। আমি এই দুধটা পুরো হাঁড়ির মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো সামান্য একটু লবণ দেব। দুধটা আমি আরেকটু ভালো করে জাল দিয়ে নেব। কিছুটা এলাচ কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি, এগুলো কিন্তু গুঁড়ো করিনি, আজকে একটু ফাটিয়ে নিয়েছি। এগুলোই কিন্তু এই মানে দুধের মধ্যে এখন দিয়ে দেব। আর আমি কিন্তু জাল দিয়ে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় হলুদ বর্ণ চলে এসছে। আমি তাও একটু জাল দিয়ে নিচ্ছি, প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। দুধ জাল দিয়ে দিয়ে কতটা কিন্তু হলুদ হয়ে এসছে দেখুন। দুধটা কিন্তু অনেকক্ষণ এইভাবে কিন্তু ঘেটে ঘেটে আমি ঠান্ডা করে নিয়েছি, প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন। আর এখানে কিন্তু আমি একটু চিনি ভালো করে জাল দিয়ে একটা কালার নিয়ে এসেছি, সেটা কিন্তু এর মধ্যে এইভাবে দিয়ে দেব। হালকা কালার করব আজকে, দুধটা কিন্তু বেশি কালার করব না। আমি কিন্তু এই যে বাটিতে একটু টক দই নিয়েছি, আর টক দইটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। কারণ টক দই তো প্যাকেটটা, টক দইয়ের মধ্যে একটু ডেলা ডেলা থাকে, সেটা কিন্তু দইয়ের পক্ষে খুবই খারাপ। মানে দইয়ের মধ্যে থাকলে ভেসে ভেসে ওই ডেলাগুলো ভেসে ভেসে থাকে। যাই হোক, আমি ফাটিয়ে নেব, নিয়ে তারপর দুধ দিয়ে দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা। দইটা সুন্দর করে ফাটানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটু দুধ দিয়ে দেব। এই দুধটা দিয়েছি আমি কিন্তু এই যে চামচ দিয়ে ভালো, এই ডাবু দিয়ে ভালো করে এইভাবে ফাটিয়ে নেব। আর কতটা ঘন হয়ে এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে আমি এখন দিয়ে দেব। এবার এটা ভালো করে ফাটিয়ে নেব। আমি কিন্তু একটু টক দই নিয়ে নিয়েছি, নিয়ে এই যে গামলিটার ভিতরে কিন্তু চারপাশে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর ভিতরটাতেও সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যেই কিন্তু দইটা আমি বসাবো। আমি কিন্তু যে গামলার মধ্যে দই মিশিয়ে নিয়েছি চারদিকে, সেটার মধ্যে এখন দুধটা ঢেলে দেবো। কতটা ঘন হয়েছে দেখেছেন।
এই যে পেপার নিয়ে নিয়েছি, আর এবার পেপারটা কিন্তু এই মুখে দিয়ে দেবো। এই যে মুখে দিয়েছি, আর এই যে একটা দড়িয়ে নিয়েছি, এই দড়ি দিয়ে কিন্তু সুন্দর করে আমি ভালো করে বেঁধে দেবো। সুন্দর করে আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা কিন্তু একটা ভালো গরম জিনিস দিয়ে এর উপরে দিয়ে ঢাকা দিতে হবে। অনেকদিন তো কুটুম বাড়ি ঘুরলে, বাপের বাড়ি, হ্যাঁ, তা তোমার নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি। এটা কি? খেয়ে দেখো, খেয়ে বলো কি। রোলের মতন পাক দাও। আম সত্য কেমন হয়েছে বলো? হেভি হয়েছে। হুম, রিমির বাবা এলো, কাল ছুটি আছে বলে আজকে চলে এসছে। আর এদিকে সন্ধ্যাবেলা এসছে, মুড়ি নিমকি ঝুড়ি ভাজা দিয়েছে, আমসত্ত্ব বানানো ছিল সেটাও দিয়েছে খেতে। কিন্তু দই বসিয়ে রেখেছিলাম, সকালে একটু দইটা খুলেছিলাম, খুলে ভাইকে দিয়েছি, যেহেতু ভাই কাজে গেছে তো এক সাইড থেকে দিয়েছিলাম। আর এই দেখুন কত সুন্দর দই বসেছে, দেখেছেন? এখন সবাইকে একটু খেতে দেবো। প্লেটে কে খাবে? বর্ষা? বর্ষা হোক, রিমি হোক, যেই হোক খাবে তো। এটা বর্ষা না।